আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা শুনবো গ্রাম্য লোকের প্রশ্ন এই সম্পর্কিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে সাহাবা কেরামদের সাথে কথাবার্তা বলছিলেন। এমন সময় হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি সেখানে আগমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে না ফিরে সাহাবাদের সাথে কথা বলেই যেতে লাগলেন। এতে কেউ কেউ বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন শুনেছেন, কিন্তু তার এরূপ প্রশ্ন তার কাছে পছন্দনীয় হয়নি। আবার কেউ কেউ বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ তার কথা শুনেননি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাবার্তা শেষ হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। লোকটি পুনরায় জিজ্ঞেস করলো, আমানতের খেয়ানতের স্বরূপ কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যখন অযোগ্য লোকদেরকে রাষ্ট্রীয় কাজকর্মে নিযুক্ত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো।